তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে তোমাদেরকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েদার, প্রচণ্ড ওয়েদার বাজে হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমরা যাচ্ছি হচ্ছে বার্নপুরের প্যান্ডেল দেখার জন্য, বার্নপুর আসানসোলে। বার্নপুর আসানসোলে প্যান্ডেল দেখার জন্য যাচ্ছি আমি আর স্নিগ্ধা। তো স্নিগ্ধা একটা নতুন জামা পরেছে, আমিও একটা নতুন কুর্তি পরেছি। আর এখানে এত জ্বালাচ্ছে বৃষ্টির মধ্যে, এখনও অবধি তো বার্নপুর আসানসোলের প্যান্ডেল কেউ সেরকমভাবে ছাড়েনি, পুরোপুরি তৈরি হওয়া। জানি না আমরা যাওয়ার আগে কেউ ছাড়তে পারবে কিনা। আর এবারে দুর্গাপুজোতে কলকাতা সিরিজ তোমরা দেখে নিয়েছো, এবার শুরু হচ্ছে আসানসোলের ভিডিও। তো কলকাতার ভিডিওগুলো তো উজান আর সৌমি করেছিল, তো আসানসোলের ভিডিওগুলো আমি আর স্নিগ্ধাই করবো। তাছাড়া পুরুলিয়াও যাওয়া হবে, তো এবার দেখা যাক, সবই ওয়েদারের উপর নির্ভর করছে। আজকে তো যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের নতুন বন্ধু, ও যাচ্ছে না, ওর পায়ে লেগে গেছে। চলো বার্নপুরে গিয়ে দেখাচ্ছি কোন কোনগুলোতে ঘুরতে পারি। প্রথমে আমরা চলে এসেছি হচ্ছে এবি টাইপে। এখানে ভিডিওটা করতে একটু অসুবিধা হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর এই বৃষ্টির মধ্যে অনেকেই ইউটিউবার দেখলাম গেছিলো, মানে মুখ চেনা অনেকেই গেছিলো। তো এখানে থিমটা ঠিক আমি বুঝতে পারলাম না, তো তোমরা যারা জানো একটু কমেন্ট করে জানাবে। তো এখানে বেশ প্যাঁচা বানিয়েছিল একটা। তো আর মসজিদ রোডের প্যান্ডেলটা যেখানে দেখলাম, ওখানেও সেম একটা প্যাঁচা বানিয়েছিল। তো বেশ বেশ ভালো লাগলো জিনিসটা দেখে পরে। ঝুড়িগুলো বেশ বসানো আছে, মানে খুবই সুন্দর, মানে একটা ভাবনা যাকে বলে। তো বৃষ্টির জন্য যাই হোক, বৃষ্টিতে গেছিলাম বলে একটু সুবিধা হয়েছে, কারণ হচ্ছে ফাঁকা ছিল প্যান্ডেলটা খুবই। তো তার জন্য খুব জলদি আমরা চলে এসেছি দেখে, কিন্তু ভিজে গেছি। এবার দেখা যাক, এত ভিজেছি পরের পুজোটাতে ঘুরতে পারি না, জ্বরে শুয়ে থাকি সেটা জানি না। তো যাই হোক, আমরা পঞ্চমীর দিন গেছিলাম, আর তোমরা পঞ্চমীতেই ভিডিওটা দেখছো। তো আরেকবার বলে দিই, তোমাদের সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রণাম বড়োদেরকে। তো দেখাও যাক। এখানে দুর্গা সেই 9টা রূপের ছিল, গন্ধমাতা, ঘণ্টা, মানে সব জয় ঘণ্টা, সব কিছু, সব রূপগুলো এখানে ছিল। তো এইটা দেখে আমাদের কলেজের কথা মনে পড়ে যাচ্ছিলো। আমি আর স্নিগ্ধা ওটাই বলছিলাম যে কলেজে কদিন আগে আমাদের প্রোগ্রাম হয়েছিল, তো এইখানে এই 7টা রূপই সেজেছিল। তো ওটাই আমরা বলছিলাম, যেটা দেখে কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো এবি টাইপটা। তো নেক্সট আমরা যেখানে চলে এসেছি, এটা হচ্ছে মসজিদ রোডে। তো এখানেও সেম আমি বলছি একটা প্যাঁচাই বানিয়েছিল, কিন্তু এখানে বেশ আর্টটা খুব সুন্দর ছিল। মানে এখানে কলা গাছের থোড়, মানে কলা গাছের যে অংশটা, তারপরে হচ্ছে পাকা কলা, মানে কাঁচা কলাগুলো টাঙানো হয়েছিল, সেগুলো এখন পেকে গেছিলো। তো আমার তো নজর ওই দিক দিয়েই যাচ্ছিলো। আর এই বাইরে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আখ। তো সব কিছু জিনিস দিয়েই, মানে আখ দিয়ে, কলা গাছের ইয়ে দিয়ে, মানে নানা রকম সব কিছু দিয়েই প্যান্ডেলটাকে বানানো হয়েছে। তো খুবই সুন্দর চিন্তা ভাবনাটা। আর নারকেল ছিল দিয়ে, আমি স্নিগ্ধাকে বলছিলাম যে ওই নারকেলগুলো কি খাওয়া যাবে? ও বলছে ফাটিয়ে দেখ। আর কলাগুলোর দিকে আমার নজর যাচ্ছিল, যে কলাগুলো পুরো পেকে গেছিলো অর্ধেক অর্ধেক।
নেক্সট আমরা টোটো ধরে সোজা চলে এসেছিলাম হচ্ছে রাধানগর, তো রবীন্দ্রনগর। তো রবীন্দ্রনগর রাধানগর দুটোই দেখেছিলাম। এখানে একটা রাজস্থান ঝাড়খণ্ডের একটা ঝাড়খণ্ডের পার্লামেন্ট করেছিল। তো এখানে তো বৃষ্টির জন্য তুলতেই পারছিলাম না, আর ভিতরে ঢুকে দেখছি কি ওখান থেকেও জল পড়ছে। তো আরও যদি বেশি বৃষ্টি হয় তাহলে প্যান্ডেলটার কী অবস্থা হবে কে জানে। তো সবই এখানে তোমরা সন্ধেবেলাতে গেলেই বেশি ভালো দেখতে পারবে, কারণ মানে একটু সন্ধে না হলে মানে লাইটেরই কাজ, লাইট ছাড়া এটা কেমন লাগবে আমি বুঝতে পারছি না। কারণ বেশিরভাগ ম্যাক্সিমাম এবারে যতগুলো প্যান্ডেল দেখলাম সবই লাইটের উপরেই ডিপেন্ড করছে। অবভিয়াসলি এবার যাদের সম্ভব নয় তাদেরকে তো সকালে দেখতেই হবে, কিছু করার নেই। তো তোমরা দেখে নাও এবার, তারপর আমরা নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট রাধানগর দেখতে দেখতে এবার আমরা পৌঁছে যাবো হচ্ছে রবীন্দ্রনগরে। তো রবীন্দ্রনগরের প্যান্ডেলটা খুবই অসাধারণ হয়েছিল, তো তোমরা রবীন্দ্রনগরের প্যান্ডেলটাও দেখতে থাকো। প্যান্ডেল তো অসাধারণ হয়েইছে, কিন্তু কাদার কারণে অনেকেই ঢুকতে পারছিল না, যেমন আমি এখানে পড়তে পড়তে বেঁচেছিলাম। দেখো প্রচণ্ড পরিমাণ কাদা। তো আরও যদি আজকে ফার্স্টের বৃষ্টিতে এমনি অবস্থা, আরও বৃষ্টিতে কী হবে আমি জানি না। চলো তোমরা রবীন্দ্রনগরের প্যান্ডেলটা দেখে নাও।